আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অন্ডকোষের পীড়ার হোমিও মহৌষধ। কি? অন্ডকোষের পীড়ার হোমিও মহৌষধ। এখন অন্ডকোষের পীড়া কি? এই যে পুরুষের যে অন্ডকোষটা, এই অন্ডকোষে কারো কারো দেখবেন পানি হয়, ছোট বাচ্চাদের এটা হয় বেশি, জল জল করে পানির মতো। কারো কারো জন্মগতভাবেও এটা হয়, জন্মগতর পরেই এই রোগটা হয় বেশি। অন্ডকোষ ছোট্ট হয়, আস্তে আস্তে শুকিয়ে যায়। কারো কারো এটা বড় হয়ে যায়, একটা বড় একটা ছোট, সিটা হইতে হইতে উপর উঠে থাকে আর নামে না নিচে খুঁজে পাওয়া যায় না। কারো ব্যথা থাকে, ব্যথা থাকে না, যে কোনো বয়সে। কারো দেখা যায় মাকড়সার পুটলার মতো এক শিরা রোগ হয়। অন্ডকোষ বড় হইতে হইতে দুইটা বা কারো কারো একটা, বিশাল বড়র দবদবানি ব্যথা, কারো ব্যথা থাকে না, হাঁটতে অসুবিধা হয়, কারণ এক শিরা মানে প্রায় শেরখানেক ওজন হয় অন্ডকোষটা। তাহলে কি অবস্থা করত ইত্যাদি কুকরাইয়া যায়। এতে ধ্বজভঙ্গ দেখা যায় বা ধ্বজভঙ্গের চরম পর্যায়ে যায়। কারো কারো আবার এই অন্ডকোষের বিকৃতি হয়, বুঝলেন না? যেটাই হোক, হোমিওপ্যাথিতে ভালো ভালো ঔষধ আছে। আমি কিছু ঔষধের নাম পরিচয় করিয়ে দিচ্ছি। এক নম্বর হইল পালসেটিলা, তারপরে মার্কবিন আয়োড, রডোড্রেন্ড্রন খুবই দামি একটা ঔষধ। তারপরে অরামেট, অরামিউর, আর্নিকা, আয়োডিয়াম, কোনিয়াম, ক্লিমেটিস, বেলেডোনা, ব্রোমিয়াম, স্পঞ্জিয়া, সেবাল সেরুলেটা, সারসাপেরিলা, আর্জেন্ট নাইট আর বায়োকেমিকের ক্যালকেরিয়া ফ্লোর। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। এখন লক্ষণ অনুযায়ী এর যে কোনো দুইটা থেকে তিনটা ওষুধ একসঙ্গে ব্যবহার্য, আপনার অন্ডকোষের কোনো সমস্যা থাকবে না। বড় হোক ছোট হোক, তারপরে নাই হয়ে যাওয়ার অবস্থা হোক, ব্যথা হোক বা না হোক, শক্ত হোক বা নরম থাকুক, সেরে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন বন্ধুগণ।